বন্ধুরা, আপনি কি জানেন বর্তমানে পৃথিবীর প্রতি ১০ জন ছেলের মধ্যে প্রায় ৪ জন ভুগছে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সমস্যায়। আরও ভয়ের বিষয় হলো এ কারণে অনেক দম্পতি বছরের পর বছর সন্তান ধারণ করতে পারছেন না। শুধু তাই নয়, স্পার্ম কাউন্ট কমে গেলে একজন পুরুষ ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের ওপর আস্থা কমে যায়, সংসারের টানাপোড়েন তৈরি হয়। এমনকি অনেক সময় ডিভোর্স পর্যন্ত ঘটে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব স্পার্ম কাউন্ট কমে গেলে কি মারাত্মক সমস্যা হতে পারে, এর কারণ কি, ডাক্তারি চিকিৎসা কি কি আছে এবং ঘরে বসে প্রতিকার করার উপায় কি। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই জেনে নিই স্পার্ম কাউন্ট আসলে কি। স্পার্ম হলো পুরুষের শুক্রাণু, যা নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নতুন জীবনের সৃষ্টি করে। সাধারণভাবে বলা হয় প্রতি মিলিমিটার বীর্যে অন্তত ১৫ মিলিয়ন স্পার্ম থাকা দরকার। যদি এর চেয়ে কম হয় তখন সেটাকে বলা হয় লো স্পার্ম কাউন্ট, বা চিকিৎসকের ভাষায় বলা হয় অলিগোস্পার্মিয়া। বন্ধুরা, স্পার্ম কাউন্ট কমে গেলে এর প্রভাব শুধু চিকিৎসার বইতে লেখা কোনো শব্দ নয়, এটা একজন পুরুষের পুরো জীবনকে পাল্টে দিতে পারে। ধরুন একজন তরুণ, নাম ধরা যাক রাশেদ, বিয়ের পর প্রথম ২ বছর সে ও তার স্ত্রী সন্তান নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। চারপাশ থেকে প্রশ্ন আসতে লাগলো, কবে খুশির সংবাদ শুনবো। সমাজের চাপ, পরিবারের চোখের ইশারা, সবকিছু ধীরে ধীরে রাশেদের জীবনকে অসহনীয় করে তুলল। ডাক্তারের কাছে গেল, রিপোর্টে দেখা গেল তার স্পার্ম কাউন্ট খুবই কম। স্ত্রী পুরোপুরি সুস্থ, কিন্তু রাশেদের সমস্যার কারণে তারা সন্তান ধারণ করতে পারছিল না। ফলাফল, রাশেদ ভেঙে পড়ল মানসিকভাবে। তার মনে হলো সে অসম্পূর্ণ একজন মানুষ। সংসারে ঝগড়া বিবাদ শুরু হলো, শেষমেশ সম্পর্ক পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম। বন্ধুরা, এটা কোনো এক রাশেদের গল্প নয়, এমন হাজার হাজার পুরুষ প্রতিদিন এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আসুন দেখে নেই এই সমস্যার আরও কি কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। স্পার্ম কাউন্ট কমে গেলে এর প্রভাব শুধু সন্তান ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন পুরুষের পুরো জীবনই নষ্ট করে দিতে পারে। আসুন বিস্তারিত জেনে নিই। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। সবচেয়ে বড় সমস্যা হলো সন্তান ধারণে ব্যর্থতা। অনেক সময় স্ত্রী সম্পূর্ণ সুস্থ থাকলেও পুরুষের শুক্রাণু কম থাকার কারণে দম্পতি সন্তান লাভ করতে পারেন না। এই অবস্থায় পরিবার ও সমাজ থেকে চাপ আসে, যার কারণে পুরুষ মানসিকভাবে ভেঙে পড়েন। যৌন সক্ষমতা হ্রাস। স্পার্ম কাউন্ট কমে গেলে অনেক পুরুষের যৌন ইচ্ছা কমে যায়। মিলনের সময় ঠিকমতো পারফর্ম করতে না পারায় দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়। দীর্ঘদিন চলতে থাকলে যৌন অক্ষমতা পর্যন্ত দেখা দিতে পারে। বীর্যের গুণগত মান নষ্ট হওয়া। বীর্য পাতলা ও পানির মতো হয়ে যায়। স্পার্মের গতিশীলতা কমে যায়, ফলে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না। ফলাফল একটাই, সন্তান ধারণে ব্যর্থতা। হরমোনজনিত সমস্যা। স্পার্ম কাউন্ট কমে যাওয়ার সাথে সাথে অনেক সময় টেস্টোস্টেরন হরমোনও কমে যায়। এর ফলে শরীরে দ্রুত ক্লান্তি আসে, মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং পুরুষত্বের স্বাভাবিক লক্ষণগুলো হ্রাস পায়। মানসিক প্রভাব। আত্মবিশ্বাস মারাত্মকভাবে নষ্ট হয়। অনেক পুরুষ নিজেকে অসম্পূর্ণ মনে করেন। ডিপ্রেশন, মানসিক চাপ তৈরি হয়। পরিবার বা সমাজে হীনমন্যতা তৈরি হয়, যা আবার মানসিক রোগের রূপ নেয়। দাম্পত্য জীবনে টানাপোড়েন। স্ত্রীকে সন্তান দিতে না পারার কারণে ঝগড়া বিবাদ তৈরি হয়। অনেক সময় সংসারে ভাঙন পর্যন্ত ঘটে যেতে পারে। অন্যান্য শারীরিক জটিলতা। ঘন ঘন ক্লান্ত লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অনিদ্রা, মাথা ব্যথা, এমনকি স্থূলতা পর্যন্ত বেড়ে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তাই দেখা যাচ্ছে স্পার্ম কাউন্ট কমে যাওয়া কোনো ছোটখাটো সমস্যা নয়। এটি একজন পুরুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন ও ভবিষ্যৎ পরিবার সবকিছু ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, স্পার্ম কাউন্ট কমে যাওয়ার পেছনে অনেক সময় অনেক কারণ থাকতে পারে। বেশিরভাগ সময় এগুলো জীবনধারা, খাদ্যাভ্যাস ও হরমোনজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত। এবার আমরা আলোচনা করব স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কিছু কারণ। অতিরিক্ত ধূমপান ও মদ্যপান। ধূমপান এবং অ্যালকোহল সরাসরি স্পার্ম উৎপাদন কমিয়ে দেয়। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ কোলে রাখা, তাপের কারণে স্পার্ম ক্ষতিগ্রস্ত হয়। অত্যন্ত টাইট আন্ডারওয়্যার বা জিন্স ব্যবহার। শুক্রাশয় বেশি গরম হলে স্পার্ম উৎপাদন কমে যায়। অস্বাভাবিক যৌন অভ্যাস বা অতিরিক্ত হস্তমৈথুন। নিয়মিত অতিরিক্ত চাপ স্পার্মের মান ও সংখ্যাকে প্রভাবিত করে। স্থূলতা ও ব্যায়ামের অভাব। ওজন বাড়লে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা স্পার্ম কাউন্টকে প্রভাবিত করে। হরমোনজনিত সমস্যা, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে স্পার্ম উৎপাদন কমে যায়। ডায়াবেটিস, কিডনি বা লিভারের অসুখ। এই রোগগুলো দেহের মেটাবলিজমকে প্রভাবিত করে এবং স্পার্ম উৎপাদন হ্রাস করে।
মানসিক চাপ ও দুশ্চিন্তা, দীর্ঘমেয়াদী স্ট্রেস হরমোন ভারসাম্যকে বিঘ্নিত করে। পুষ্টিহীনতা, বিশেষ করে জিঙ্ক, ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাব স্পার্ম উৎপাদনে সমস্যা সৃষ্টি করে। সংক্রমণ, মূত্রনালী বা যৌন সংক্রমণ স্পার্মের গুণগত মান ও পরিমাণকে কমিয়ে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, লো স্পার্ম কাউন্ট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এখন দেখে নিই চিকিৎসকরা সাধারণত কী কী চিকিৎসা দেন। ঔষধ বা মেডিসিন থেরাপি। হরমোনাল সমস্যা থাকলে ডাক্তাররা টেস্টোস্টেরন থেরাপি বা হরমোন নিয়ন্ত্রণের ঔষধ দেন। সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। স্পার্ম মুভমেন্ট বাড়াতে বিশেষ কিছু ভিটামিন ও ঔষধ দেওয়া হয়। সার্জারি, ভেরিকোসিস বা অন্ডকোষের শিরা ফুলে যাওয়া থাকলে অপারেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এছাড়াও সহায়ক কিছু প্রজনন প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন আইইউআই, স্ত্রীকে সরাসরি স্পার্ম প্রবেশ করানো হয়। আইভিএফ, টেস্ট টিউব বেবি। আইসিএসআই, একটি স্পার্ম সরাসরি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। ডাক্তারের চিকিৎসার পাশাপাশি কিছু জীবনযাত্রার পরিবর্তন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, যেমন ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বাদ দিন, মোবাইল বা ল্যাপটপ কোলে নিয়ে বসবেন না, ঢিলা কাপড় ব্যবহার করুন, টাইট জিন্স এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে হাঁটা ও দৌড়ানো। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা। ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক ও সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন বাদাম, ডিম, মাছ, লেবু, শাকসবজি ইত্যাদি। মানসিক চাপ কমান, প্রয়োজন হলে কাউন্সেলিং করুন। অকারণে হস্তমৈথুন থেকে বিরত থাকুন। বন্ধুরা, স্পার্ম কাউন্ট কমে যাওয়া মোটেও অবহেলা করার মতো রোগ নয়। আজকে সুস্থ দেখালেও কাল হয়তো আপনার জীবনে বড় ধাক্কা নিয়ে আসতে পারে। তাই দেরি না করে নিয়মিত ডাক্তার দেখান এবং নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন। মনে রাখবেন, একটি ছোট্ট সচেতনতাই আপনার ভবিষ্যৎ পরিবার ও সুখী দাম্পত্য জীবন বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।